লেভেলের ক্রেজ ভাই, মাথা নষ্ট করা ক্রেজ। এই বছর নাকি সোলজার রিলিজ করবে, আমরা তো এখনো পর্যন্ত সেটাই জানি। মেগাস্টার শাকিব খান কিছুদিন আগে পর্যন্ত এই পরিমাণ খেটে খুঁটে সিনেমাটা কমপ্লিট করে এলেন শুট। ইউএসএ থেকে ফিরে এসে একটা বা দুটো গানের শুট এখনো বাকি, যেটাও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কোথায় সোলজারের প্রমোশনের তো কোনো নামগন্ধ নেই। মানে এই সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় না আছে কোনো আলোচনা, না কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটারও কথা বলতে পারছে, কারণ টিম একেবারে ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে খেলে দিচ্ছে যে সিনেমাটা, কোনো রকম কোনো কসরত ছাড়াই সোশ্যাল মিডিয়ায় যে সিনেমাটা নিয়ে সবচাইতে বেশি হাইপ এই মুহূর্তে আছে, সেটা আগামী বছর রোজার ঈদের সিনেমাটা। মেগাস্টার শাকিব খান নায়ক, নায়িকাকে আমরা এখনো জানি না, পরিচালক মেহেদী হাসান হৃদয়। তোমরা ভাবো, এতদিন ধরে আমরা কি জানতাম যে চারিদিকে এটা রিউমার যে এই সিনেমার নাম নিঃস্ব। যদিও ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় রিসেন্টলি চ্যানেল আইকে দেওয়া ইন্টারভিউতেও বলেছেন নিঃস্ব বা হায়না কোনোটাই এই সিনেমার নাম নয়, খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসবে। কিন্তু আমি দেখলাম অলরেডি এরকম পোস্টার আপলোড হয়ে গেছে, যেটা একটা আনঅফিসিয়াল পোস্টার ডেফিনেটলি, এবং এটা একটা কনসেপচুয়াল পোস্টার ডেফিনেটলি আমরা বলতে পারি। পোস্টারটা ডিজাইন করেছে রারুম ভাই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই ছবিটা। এবং এই পোস্টারটার উপরে হেডলাইনে বিস্তারিতভাবে সুন্দর লেখা আছে যে এটা কিন্তু কোনো অফিসিয়াল পোস্টার নয়, এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রিউমার বা বাস থেকেই তৈরি করা একটা আনঅফিসিয়াল পোস্টার। তো মোদ্দা কথা হচ্ছে, এই সিনেমাটা নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় চলছে কি চলছে না? উত্তর হচ্ছে হ্যাঁ, চলছে। যে পরিমাণ চলার কথা তার চাইতেও বেশি পরিমাণ চলছে, আমরা এটা বলতে পারি। আর মাঝে মধ্যেই এই যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে আমরা দেখছি গণমাধ্যমকে তিনি ছোট ছোট করে ইন্টারভিউ দিচ্ছেন, এইগুলো কিন্তু এই সিনেমাটা নিয়ে আলোচনা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এই সিনেমাটার তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কি পেয়েছি? কিচ্ছুই তো পাইনি। শুধুমাত্র একটা সাইনিং এর ছবি আমাদের কাছে এসেছিল, আর দু তিনটে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গিয়েছিল। তা বাদে আমরা কি এখনো পর্যন্ত কিছু দেখতে পেয়েছি? তবে হ্যাঁ, আমরা দেখতে পাবো, অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে, এমনটাই শোনা যাচ্ছে। তবে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে, আদতেও কি এই সিনেমার নাম নিঃস্ব? সেটা কিন্তু আমরা এখনো কেউ জানি না। এই সিনেমাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম লেভেলের রিউমার, চরম লেভেলের বাস চলছে। তার কারণ, যে সিনেমা নিয়ে রিউমার বা বাস তৈরি হয় সবচেয়ে বেশি, বুঝতে হবে সেই সিনেমা নিয়ে মানুষের এক্সাইটমেন্টও সবচাইতে বেশি। তাই এই সিনেমাটার পক্ষে প্রবল সম্ভাবনা সত্যিই থাকছে 100 কোটির বক্স অফিস করা। যেটা বরবাদ আমরা 82 থেকে 84 কোটির বক্স অফিস দেখেছিলাম। তারপরে সিনেমাটা পাইরেটেড হয়ে গিয়েছিল, না হলে আমার এটা ধারণা মোটামুটি 90 কোটির ঘরে তো ঢুকেই যেত সিনেমাটা। আনফর্চুনেটলি হয়নি, বাট এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু সেই পোটেনশিয়াল মোস্ট প্রবাবলি থাকছে, 100 ক্রোড়ের ক্লাবে ঢুকে যাবে। আর সেগুলোরই ইঙ্গিত আমরা এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি। চলো, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।